প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। 2 কাপ দুধ নিয়ে তাতে আমি লেমন জুস 2 টেবিল চামচ দিলাম, দিয়ে এটা নেড়ে আমি এটাকে বাটার মিল্ক তৈরি করে নিলাম। এখন হচ্ছে রেড চিলি পাউডার দিচ্ছি আমি 3 টেবিল চামচ, রসুন আর আদার পেস্ট দিলাম 2 টেবিল চামচ, সয়া সস দিয়েছি 4 টেবিল চামচ, ভিনেগার 2 টেবিল চামচ, ব্ল্যাক পেপার 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, সল্ট স্বাদ মতো দিলাম, মিক্সড হার্বস দিলাম 2 টেবিল চামচ, সুগার 3 টেবিল চামচ দিয়ে এগুলো সব দিয়ে একসাথে মিক্স করে এখন আমি ভালো করে এটা মিক্স করছি। মিক্স করে তারপরে আমি 20 পিস চিকেন নিয়েছি, এটা আমি এটার ভিতরে এখন মাখবো। মেখে আমি ওভারনাইট ফ্রিজে রাখবো। মেরিনেশন ওভারনাইট না রাখলেও হয়, কমপক্ষে 30 মিনিট রাখলেই হয়। আমি আমার সুবিধার জন্য আমি এটা করেছি। এমনিতে 30 মিনিট রাখলেই এটা আনাফ হয়ে যায়। আমি এখন মাংসতে কোটিং করার জন্য ময়দা নিচ্ছি 2 কাপ, কর্নফ্লাওয়ার নিচ্ছি আধা কাপ, মিক্সড হার্বস নিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ব্ল্যাক পেপার আধা চা চামচ, আর লবণ হচ্ছে 1 চা চামচ। এখন এগুলো সব আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ওখানে আমি ভাজার জন্য একটু বেশি করে তেল চুলাতে দিয়ে গরম করছি। এখন মাংস আমি দিয়ে আটাটার মধ্যে মাংস দিয়ে ভালো করে আমি আটাটা লাগিয়ে নিয়ে পানিতে দিব, একটু আটাটা ছেড়ে পানিতে দিচ্ছি। আজকে আমি কম, মানে 20 পিস বানাবো না, আমি বানাবো হচ্ছে 4 থেকে 5টা। এটা আর ওগুলি আমি পরে বানাবো। এখন আমি এই কয়টা করে দেখাচ্ছি। এখন পানি থেকে ভালো করে পানি ছেড়ে তুলে আমি আটার ভিতরে নিয়ে ভালো করে আটা একটু চেপে 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 ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটাগুলো লাগিয়ে নিয়ে ঝাড়া দিলে এরকম একটা সুন্দর ক্রিস্পি আসে, মানে ক্র্যাক ক্র্যাক একটা আসে। সেটা এখন তেলের ভিতরে দিয়ে আমি আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে ভাজবো। ফ্লেমটা থাকবে মিডিয়াম। আস্তে আস্তে আমি এগুলো উল্টে উল্টে ভেজে ভেজে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে এখন ভাজা হয়ে গিয়েছে। আমি কয়েকবার উল্টে উল্টে ভেজেছি। এখন আমি ওগুলো তুলে ফেলছি তেল ইয়ে করে। এখন একটু গোল্ডেন হয়ে এসেছে, গোল্ডেন কালার হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন। আমি এগুলো তেল ঝেড়ে তুলে ফেলছি। তারপর আমি এটাকে সাজিয়ে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।